হাফেজ মাওলানা নূর হোসেন রচিত আলোর ঠিকানা প্রকাশনায় মসজিদ থেকে পার্লামেন্ট বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে দৈনিক ফেনীর কার্যালয়ে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা বইটির বিষয়বস্তু ও লেখকের সৃজনশীলতার প্রশংসা করেন। তারা বলেন, মসজিদ থেকে পার্লামেন্ট বইটি ইসলামিক ও সামাজিক চিন্তাধারার একটি অনন্য সমন্বয়, যা পাঠকদের জ্ঞান ও নৈতিকতাকে আরও গভীর করবে। এ সময় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক নিজামুদ্দিন, দৈনিক ফেনীর সময় সম্পাদক আরিফ রিজভী, পাঠক ও নগর আমনিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মুজাফফর আহমদ জাফরি, জয়নাল হাজারী কলেজের প্রভাষক পারভেজ আহমেদ, ফেনী মডেল কলেজের প্রভাষক জামাল উদ্দিন ভূঁইয়া সহ আরও অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শেষে লেখক হাফেজ মাওলানা নূর হোসেন বলেন, ইসলামের আলোকে রাজনীতি, সামাজিক ও মানবতার যে বিশাল প্রেক্ষাপট রয়েছে তা তুলে ধরার চেষ্টা করেছি। পাঠকরা এই বই থেকে অনুপ্রাণিত হয়ে একটি নৈতিক সমাজ গঠনে ভূমিকা রাখতে পারবেন বলে আমি আশাবাদী। তরুণ একজন লেখক হযরত মাওলানা হাফেজ নূর হোসেন একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে, আজকের এই পবিত্র অনুষ্ঠানে, সুন্দর এই অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে রব্বুল ইজ্জতের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মেহমানবৃন্দ, বিশেষ করে আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলেম দ্বীন হযরত মাওলানা মুজাফফর হোসেন জাফরি, আরো উপস্থিত হয়েছেন প্রখ্যাত আরেকদিন আলেম দ্বীন হযরত মাওলানা আমির হুসাইন সাহেব, উপস্থিত দৈনিক ফেনীর সম্মানিত সম্পাদক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত সুধীজন। আজকে আমরা যে তরুণ লেখকের এই বইটি মোড়ক উন্মোচনের জন্য এই মহিমান্বিত এই অনুষ্ঠানে সমবেত এসেছি। এই আমাদের সামনে উপস্থিত রয়েছেন তরুণ লেখক। আমি উপস্থিত সুধীমণ্ডলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, যেহেতু এই তরুণ লেখক আলেম দ্বীন হযরত মাওলানা হাফেজ নূর হোসেন, উনি আমার স্নেহাস্পদ ছাত্র, আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার আমার ছাত্র ছিলেন। ছাত্র হিসেবে অত্যন্ত ভালো, এবং কি উস্তাদদেরকে, তার সহপাঠীদের সাথে তার অত্যন্ত সুসম্পর্ক ছিল। ক্লাস করতে মনোযোগ দিয়ে, কিতাবের জ্ঞান আছে বলে আমি শিক্ষক হিসাবে মনে করি। সব দিক বিবেচনায় তিনি দীর্ঘ পরিশ্রম করে, আমরা সকলেই জানি একটি বই প্রকাশিত হতে হলে, পাঠকের হাতে একটি বই তুলে দিতে হলে একজন লেখককে কি পরিমাণ পরিশ্রম করতে হয়। দেশ দুনিয়ার আন্তর্জাতিক পর্যন্ত বিভিন্ন বইপত্র, বিভিন্ন মনীষীদের বইপত্র তাকে পড়াশোনা করতে হয়, নিবিড় অধ্যয়ন করতে হয়। দীর্ঘ জ্ঞান অর্জনের পরে এরপরে লেখক সিদ্ধান্ত নেন তিনি একটি বই লিখবেন। তাছাড়া বই লেখার পর, বই লেখার আগে তাকে আরো একটি বিষয় বিবেচনা করতে হয়। আমি যে বিষয় লিখছি এবং কি এই বইটি যে নামকরণ করতে যাচ্ছি এটা যথাযথভাবে হচ্ছে কিনা, এগুলি অনেক দিক বিবেচনা করে একজন লেখককে লেখার টেবিলে বসতে হয়।